সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি। দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি, দেশ ও মানুষের কথা বলে। অনুষ্ঠানে যাওয়ার অবশ্যই সৌভাগ্য হয়, কারণ তার যে প্রয়াস, আন্তরিকতা, বয়স সততা অনেক কম। কিন্তু আজকে যাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হলো, দেখেন কতগুলো অ্যাওয়ার্ড দেওয়া হলো। এবং এই যে একটা বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বর্ণাঢ্য দেখলে বোঝা যায় যে একটা সিরিমনি, একটা সেলিব্রেশন, এবং একটা কালারফুল সেলিব্রেশন। ওর ভিতরে এটা আছে বলেই, ভিতরে লালন করে বলেই তার প্রত্যেকটা অনুষ্ঠান হয় জমকাল। আমি যতবার গিয়েছি তার কাছে, বর্ণাঢ্য অনুষ্ঠান করে তান্ডুবা। আমি তান্ডুবাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জানাবো। সে যেভাবে দেশের জন্য, যারা দেশে নানাভাবে অবদান রেখে চলেছে, যারা অবদান রেখে চলেছে দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন জনপদে, জাতি, ধর্ম, বর্ণ, বাংলাদেশের ভৌগোলিক সীমারে যারা বসবাস করে, তাদের জন্য যে একটা ব্রত, তাদের জন্য যে একটা ভাবনা, চিন্তা, কল্যাণকর, এটা কিন্তু সকলের মাঝে আসা। আমি আমার বলছি, ওর বয়সের তুলনায় আমি অনেক বড়। আমি 1950 আমার জন্ম, 1950 যদি জন্ম হয়, আমার বয়স এখন কত হতে পারে? 76। তার বয়স অনেক কম। সে যা দিয়ে যাচ্ছে এই পর্যন্ত দেখেছি আমি মনে করি আমার তুলনায় সে অনেক মানুষকে কিন্তু সে সম্মান দিতে করছে নানাভাবে। অবদানে যারা কৃতিত্ব রাখে, দেশের জন্য যারা মঙ্গল কাজ করছে নানাভাবে, এই দেশকে যারা ভালোবাসে, তাদের অবদানকে স্বীকৃতি দিতে এই তান্ডুবা। আমরা যেটা দিতে পারি না, দিতে পাচ্ছি না, এত মানুষকে খুঁজে বের করা, কোথায় রাঙ্গামাটি, কোথায় খাগড়াছড়ি, কোথায় চন্দ্রকোনা, কোথায় একঘনছড়ি, কোথায় রামু, কোথায় বরগুনা, কোথায় সিলেট, সবাই সব দিক থেকে বাংলাদেশের বিভিন্ন জনপদ, বিভিন্ন ডিস্ট্রিক্ট, বিভিন্ন অঞ্চল থেকে খুঁজে একটি নারী, মহিলা আমার খুব স্নেহধন্য, সেই কাজগুলো করছে। আমি তাকে এই জন্য আবারও অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা জানাই, এবং তাকে আশীর্বাদ করে দোয়া করি সে যেন আগামী দিনে আরো বেশি কাজ করে আমাদের দেশে ভালো কাজ করতে পারে। তবে আমি এটা আশা করব, সে যদি এই কাজ করে যায়, আমার ভাগ্যে যেটা এসেছে, বাংলাদেশের যারা কাজ করে যায় নিবিড় ভাবে, গভীর ভাবে, মনোযোগের সাথে যারা কাজ করে, তার সুফল, কর্মের সুফলের দিন কিন্তু আসে। আমি এই জন্যে যে কথাটি বলতে চাই, 2006 বেগম খালেদা জিয়া থেকে আমি শিখে 2006 অনেক দিনের কথা বলছি। আমি জানতাম আমি একটা প্রান্তিক জনগোষ্ঠীর একজন, নীরবে কাজ করে গেছি, ফলের আশা করি না। এবং প্রেসিডেন্ট শহীদ জিয়ার সময় দেখেছি খালকাটা দেখে আমি অনুপ্রাণিত হয়েছিলাম, তখন আমি ছাত্র। সেদিন আমি স্বপ্নের বীজ তৈরি করেছিলাম জাতীয়তাবাদ। একজন প্রেসিডেন্ট কিভাবে মাটির সঙ্গে মিশে যায়, কতটুকু ভালোবাসা থাকলে মাটি মানুষের প্রতি, এটা থেকে আমি উদ্বুদ্ধ হয়েছি। সেদিন আমি জাতীয়তাবাদে স্বপ্নের বীজ তৈরি করেছিলাম। ধীরে ধীরে এটাকে বহন করে, লালন করে আমার ভাগ্যে যে আপনার আমি জানতাম। বেগম খালেদা জিয়া যখন 3 বারের প্রধানমন্ত্রী, 2 বার আসলেন, প্রথমবার আসলেন 2006, 91-তে আমি ওনার সঙ্গে দেখা করলাম প্রথমবার।
পরবর্তীতে উনি আমাকে টানলেন, টানার পরে প্রথম দেখার মধ্যে উনি তার আমি আস্থা অর্জন করতে পেরেছি। প্রফেসর বড়ুয়া, আপনি কাজ করে যান, একটি আদেশ, প্রফেসর বড়ুয়া কাজ করে যান, এটাকে সম্বল করে আমি গিয়েছি। এই জন্য বলছি, তানরুবার জন্য বলছি কথাটা। এবং তানরুবা সহ আরো যারা আজকে খুদে বিভিন্ন কাজে অবদান রাখছে, আমি সুকুমার বড়ুয়া যদি থাকি, আমিও চাই আমার দেশের মানুষ, আমার দেশে যে কাজ করে তারা সম্মানিত হোক। আমি কেন একজন সম্মানিত হওয়ার সুযোগ, কেন এরা আসতে পারবে না? এই পদক তো সবার জন্য রাষ্ট্রীয় পদক। আজকে শহীদ জিয়া এই পদক সৃষ্টি করেছিলেন এবং আমি পেয়েছি। দেখেন কোথায় আমার গ্রামের বাড়ি, কিছুই নেই আমার, একজন শিক্ষক হিসেবে, মাত্র শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তাও আবার সাধারণ শিক্ষক, অসাধারণ শিক্ষক। ওই যে বললাম, সাধারণ থেকে অসাধারণ হওয়া, আমরা চিন্তা রাখতে হবে সাধারণ থেকে অসাধারণ হওয়া। এই তানরুবা সাধারণ থেকে অসাধারণ এসে তাকে আমি খুব আদর করি। যেখানে যায় সে আমাকে এত আদর করে, এত শ্রদ্ধা করেছে, পিতার মতো, আমি কন্যার মতো, কন্যা তুল্য তাকে আমি আদর করি। কারণ আমি জানি আমার ভিতরে তার একটা ছাপ, চেতনা, তার একটা ছবি আছে। যদি কোনোদিন সুযোগ হয়, তারই কর্মবদানকে আমি স্বীকৃতি দেওয়ার জন্য আমি প্রস্তাব করবো রাষ্ট্রের কাছে, সরকারের কাছে। কেন এই মহিলাটি কেন কাজ করে যাচ্ছে নীরব নির্বিঘ্নে হবে? সেখানে এইসব পদক রাষ্ট্রীয় পদক পাবে না। আমাদের এখানে রোকেয়া পদক আছে, সরকারিভাবে অনেক পদক আছে, আমাদের রাষ্ট্রীয় হবে সম্মাননা। আমি যে কথাই বলছি, আজকে যারা পদক পেয়েছে, নানাভাবে যারা স্বীকৃতি পেয়েছে, তাদের কাছে আমি অভিনন্দন জানাই, তাদেরকে অভিনন্দন জানাই। বিশ্বের কয়েকজন এখানে অতিথি এসছেন। আমাদের প্রফেসর আহমেদ খান আসেনি, তিনি আমাদের ঢাকায় বিশ্ববিদ্যালয়ের অসুস্থ ছিল, আমাকে সালাম দিয়েছে, অসম্ভব আমাকে জানে। আমি একজন ডক্টর মোহাম্মদ আব্দুল ওয়াহাব নির্বাহী পরিচালক এসেছেন, অসম্ভব তিনি বক্তব্য রেখেছে, শুনেছি। সেন্টার ফর গ্লোবাল এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট, এখানে আমাদের একজন ভাইস চ্যান্সেলর এসেছেন, আসানুল্লাহ, মোহাম্মদ আসানুল্লাহ, এবং ট্রেজারার তিনি ভাইস বিশ্ববিদ্যালয় খুব ভালো করেছেন, পর্যটক সম্পর্কে বলেছেন, পর্যটক খুব ভালো লেগেছেন আমার। অর্থাৎ অনেক এসেছেন এখানে, যারা এসেছেন আমি সকলের নাম উচ্চারণ করছি না, কারণ আপনারা আরো সেশন আছে, শুনবেন। আমি মনে করি একটা জিনিস আমি বলি, আমরা ভালো মানুষ হব, আমরা একটা ভালো মানুষ হতে চাই। লেখাপড়া করার অর্থ কি? যারা লেখাপড়া করে তাদের উচিত, প্রথম উচিত আমি ভালো মানুষ। আমার মা বাবা কিছু চায় না, আমার দেশও চায় একটা ভালো মানুষের চায়। এবং আমি লেখাপড়া করার পর যদি আমি ভালো মানুষ হতে না পারি, আমার মতো দুর্ভাগা পৃথিবীতে। কারণ আমার পিতা মাতা, স্বজন পরিজন আমার দিকে চেয়ে আছে। ছেলেরা যখন বেড়ে উঠে লেখাপড়া করে, লেখাপড়া করার পরে কেন তারা নিম্ন দিকে যায়, নিচের দিকে কেন যাবে? লেখাপড়া করে উত্তর দিকে যাওয়ার জন্য প্রদীপ হিসাবে দিন তার জীবনকে সাজানোর জন্য, আলোর ভবনে সাজানোর জন্য। এদেশে নাগরিক হবে, সুশাসন একজন নাগরিক সমাজের মানুষ। আজকের জন্য আমার দেশের সবচেয়ে বড় প্রয়োজন যিনি কায়িক, বাচনিক, মানসিক ত্রিবিধভাবে সংযত থাকবেন। আমার মনকে সংযত করবো, আমার মনের মধ্যে কুশল চেতনা, ভালো চেতনা আনবো, সচেতনা আনবো। মনের মধ্যে যা উৎপন্ন হবে সব গুড, নট ব্যাড, নট ইভি। এবং আমার এখানে ওয়েলফেয়ার, ওই যে কথা বলছো একজন ছেলে, তিনটা কথা বলছে, দেহ, মন এবং আত্মা, সোল, বডি, মাইন্ড এন্ড সোল। ঠিক একইভাবে আমি মনে করি মানসিকভাবে যে চেতনা উৎপন্ন হবে, করার ইচ্ছাটা, সেটা হবে সদিচ্ছা। ইচ্ছা হয় দুই ধরনের, একটা খারাপ ইচ্ছা, বদিচ্ছা, অর্থাৎ সদিচ্ছা। আমি সবসময় সদিচ্ছায় অগ্রসর হব। আমার
শারীরিক এবং বাচনিক, ভোকাল এবং ফিজিক্যাল। মানুষ পারে কিছু আছে না পৃথিবীতে। বিশ্বব্রহ্মাণ্ডের এত সৃষ্টি, কার অবদান? আমার অবদান, আমাদের অবদান, মানব জাতির অবদান। এই জন্য আশরাফুল মাখলুকা, মানব জাতিকে হচ্ছে শ্রেষ্ঠ জাতি। তোমরা জীবের মধ্যে শ্রেষ্ঠ, তোমাকে এমন জিনিস দেওয়া হয়েছে তো পৃথিবীকে সাজাতে পারবে। পৃথিবীকে তুমি জান্নাত, আলোর বাগান, ফুলের বাগান করতে পারবে, রচনা করতে পারবে। দেখেন হিমালয়, তুষার সিদ্ধ হিমালয়, হিমালয়কে রচনা করে ফেলেছে মানুষ। আকাশে উড্ডীন হচ্ছে, যেখানে পাখি উড়ার কথা, পাখি, সেখানে মানুষ বিচরণ করছে। সমুদ্রের মধ্যে যেখানে বড় বড় টিভি থাকার কথা, বড় বড় মাছ থাকার কথা, সেখানে মানুষ, সেখানে সমুদ্রের তলদেশে সে যাচ্ছে। কার অবদান? আমার অবদান, আপনাদের অবদান। সেই মানুষকে খারাপ করে। এত শক্তি, তার আত্মশক্তি, ওন পাওয়ার, সেলফ পাওয়ার, এগুলোকে যদি আমরা ভালোভাবে ব্যবহার করি, কেন আমরা খারাপের দিকে ব্যবহার করবো? আমার শক্তিগুলোকে, আমার চিন্তাগুলোকে, আমার সময়গুলোকে কেন আমি খারাপের দিকে নেব? তাণ্ডবার মতো করতে হবে। তাণ্ডব আজকে করবো একটা, আবার সে চিন্তা সেদিন করলাম আমরা বিশ্ব সাহিত্য কেন্দ্রে। আমাদের দক্ষিণের সালাম সাহেব গেছিলেন, মেয়র, প্রশাসন। তাণ্ডব আজকে শেষ করলো, আরেকটা স্বপ্নের বৃষ্টি সে তৈরি করলো। না হলে এতগুলো মানুষ আসে না, এতগুলো কেমন অ্যাওয়ার্ড দেয়। আজকে যারা পরিচালনা করছেন, আসো, আসেন। এই যে এত ভালো পরিচালনা করে আমি দেখেছি। মঞ্জু বাগবাড়ি প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান যেখানে জন্মগ্রহণ করেছিলেন। আমি সেদিন সচিব, ইউকে থেকে দুজন মহিলা আসছে, আমাদের ডাক্তার জোবাইদা, তারা সহ আমরা একটা টিম নিয়ে আমরা সেখানে চেয়ারম্যান সহ সবাইকে নিয়ে আমরা বাগবাড়িতে গিয়েছিলাম। আমি শুধু দেখার জন্য, অসাধারণ আমি দেখে অভিভূত হয়েছি। আমি আপনাদেরকে জানান দিচ্ছি, প্রেসিডেন্ট জিয়া প্রেসিডেন্ট ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন। তার বাড়ি দেখলে সাধারণ একটা গ্রামের বাড়ির মতো, একটা মনে হচ্ছে গ্রামের কৃষাণীর বাড়ি। আমি আশ্চর্য হয়ে গেছি। তিনবারের প্রধানমন্ত্রী, তিনি চাইলে অর্ডার দিয়ে হইতো আমার বাড়িতে তুমি করে দিবা। রাস্তাঘাট দেখলাম সাধারণ। আমি সেখানে গিয়ে মাটিকে স্পর্শ করলাম, মাটি ছুঁলাম। এখানে প্রেসিডেন্ট জিয়া জন্মগ্রহণ করেছিল 1895। তার পিতার বাড়ি এখনো রয়ে গেছে, সুলসুকি দিয়ে তৈরি, বড় বড় ওয়াল, লেখা আছে সেখানে। গ্রামের মতো সেখানে হাঁস আর ছাগল, কিছু মানুষ আছে কৃষক, পাতলা পাতলা কয়েকজন মহিলা দেখলাম পাশের মধ্যে। আমি তাদেরকে দেখলাম, সবাই আসো। লতা নামে একটা মেয়ে পাহাড়াটা, ছবি তুললাম, সেখানে আমি লিখলাম, অনেক কিছু লিখলাম এবং সেখানে বললাম, সবাইকে বললাম এরকম বাড়ি। তিনবারের প্রধানমন্ত্রী ছিল, তিনি চাইলে পারতেন। বর্তমান প্রধানমন্ত্রী তারেক সাহেব, তিনি নাকি সেখানে গিয়ে রেস্ট নিয়েছে। আশ্চর্য ব্যাপার। আমি এইগুলো করছি, এইরকম মানুষের প্রয়োজন আমাদের। তারেক সাহেবের জীবনযাত্রা আমি দেখেছি, সাধারণ মানুষের মতো। আমি সেই দলে দেখতাম। এখন আমি অ্যাডভাইজার হিসেবে আছি, অসম্ভব ভালো জানেন, একটু বন্ধু হিসাবে, শিক্ষক হিসাবে, এবং তিনি আমাকে অনেক দিয়েছেন। সেদিন সর্বোচ্চ দেশে সর্বোচ্চ পদক আমার জীবদ্দশা। মানুষের জীবদ্দশা এইসব পদক পায় না। 2টা পদক বেগম খালেদা জিয়া পেয়েছিলেন 2006-এ, এবার 2026-এ নিয়েছি। দেশের সর্বোচ্চ পদক স্বাধীনতা পদক আমাকে দিয়েছে। 2টা পদক আমার। এই জন্যে আমি তাদের কথা বলবো, তুমি আগামী দিনে তোমার জন্য আমি প্রস্তাব করবো, জানি না কতটুকু হয়। আর যারা বরেণ্য এখানে যারা আছে তাদের সবাইকে ধন্যবাদ জানাই, আমাকে আমন্ত্রণ জানাই।